ঘুরে এলাম তিস্তা ব্যারেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাড়ি থেকে আসার দিন ভাইকে সাথে নিয়ে এসেছিলাম। প্ল্যান ছিল যে ভাই আসলে সবাই মিলে ঘুরতে যাব। যেই কথা সেই কাজ, তাই দেরি না করে চটপট রেডি হয়ে বাসা থেকে বের হলাম। পরে একটা অটো নিয়ে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো দেখেন আজকের ওয়েদারটা অনেক ভালো। আমরা তো রাস্তায় অনেক মজার মজার গল্প হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি। হঠাৎ সামনে দেখি অনেক লোক ভ্যানে অটোতে মিছিল করতে করতে যাচ্ছিল। দেখতে বেশ ভালোই লাগছে। তাই লোক দেখতে দেখতে গুনতে গুনতে এসে পৌঁছাইলাম তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজের মেইন স্পটে ঢোকার আগেই তো আমরা গেলাম অবসরে। জায়গাটা অতটাও খারাপ নয়, বেশ ভালোই। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো একটা ঘাট বাঁধা পুকুর। এটা দেখেই তো মেয়ে সহ নিচে নেমে পড়লাম পানি ধরার জন্য। কিন্তু পানিগুলোর এতটা গন্ধ ছিল যে ধরতেই পারলাম না, তাই তাড়াতাড়ি উঠে আসলাম। পুকুরের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। দেখেন এখানে অনেক গাছগাছালি আছে। এদিকে আমার মেয়ে তো তার মামা সহ ফুল ছিঁড়তেই ব্যস্ত। তারপর আমরা অবসর থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি এক ভাই নদীর টাটকা মাছ নিয়ে বসে আছে। দামাদামি করলাম নেওয়ার জন্য, কিন্তু দাম বললো না, তাই নিতেই পারলাম না। এখন আমরা মেইন স্পটে ঢুকে পড়লাম। ঢুকেই তো দেখি জোড়া দুইটা বট গাছ। এত পরিমাণে হাঁটছি যে পিপাসা লেগেছে, তাই পানি, ঝাল চানাচুর ও ফুচকা খেতে বসে পড়লাম। তারপর আমরা সবাই ছবি টবি তুললাম। তো এখন হচ্ছে আমার মেয়ে ও ভাই স্পিড বোর্ডে উঠলো। আমি উঠি নাই, কারণ আমার খুব ভয় লাগে। ওরা বোর্ডে উঠে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জায়গাটা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।